আসসালামু আলাইকুম। তালপাতা রান্নাঘরে সকল ভাই বোনকে জানাই সালাম। আজ আমি আপনাদের জন্য একটা মাছের ভর্তা নিয়ে এসেছি। আপনাদের মতনই সেম সেম, জাস্ট একটু ডিফারেন্ট। তো চলুন দেখে আসি কিভাবে কি করলাম। তো আমি কি কি উপকরণ দিব তাই দেখিয়ে নিলাম। এখন ধাপে ধাপে কিভাবে করি সেটাই দেখার পালা। আমি প্রথমে বড় বড় দুটি তেলাপিয়া মাছ এনেছি, যদিও ক্যামেরায় তত ভালো বোঝা যায় না। এই যে মাছটাকে কেটে ধুয়ে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে ভেজে নিব। এটা তো সেম সেম আপনাদের মতনই হয়ে থাকে। তারপরে দেখতে থাকুন। মাছটাকে সুন্দর করে উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব, যাতে একটু খেতে ভালো লাগে। আর আমরা বাঙালি একটু বেশি কড়া করে ভাজাটা খেতেই পছন্দ করি। চায়নাদের মতো অত আদা কাঁচাটা খেতে পারি না, একটু মশমশাটা খেতে পছন্দ করি। তারপরে কি করলাম, ওইটা নামিয়ে রেখে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ, বেরেস্তা করব না কিন্তু আদা ভাজা করব। এই পর্যায়ে আমি কি করলাম, পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে দিলাম। এইখানেই ডিফারেন্স, যে আপনারা আদা কুচিটা পছন্দ করেন না, কিন্তু আমরা আমাদের দেশের মানুষ অথবা আমার শ্বশুরবাড়ির মানুষ আদা কুচিটা না দিলে আমরা ভর্তাটা খেতে পারি না। তো এই পর্যায়ে অর্ধেক ভাজা হয়ে গেলে আমি ধনেপাতাটা দুইটা লাড়া দিয়ে নিয়েছি, দেখলেনই তো। এই যে দেখুন সবুজই রয়েছে, এটাকে বেশি ভাজি নাই, অল্প অল্প। তারপরে আমি মাছের থেকে কাঁটা ছাড়িয়ে নিলাম, যাতে বাচ্চারাও খাবে বুড়োরাও খাবে, তাদের গলায় অথবা দাঁতের চিপায় আটকে না যায়। সুন্দর করে হাতে মুট করে বাছা নিছি, একটা কণাও যাতে কাটা না থাকে। এখন আমি সরিষার তেল লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ম্যাশ করে সুন্দর আমার ভর্তা রেডি। এখন বলেন, আপনারা আদা কুচিটা খান না, আমরা আদা কুচিটা খেয়ে থাকি। এটাই হচ্ছে ডিফারেন্স। আর সব কিছু আপনাদের মতনই সেম সেম। তো আজকের আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, জানাবেন যে আপনারা আদা কুচি দিয়ে খাওয়ার পরে কি বেশি ভালো লেগেছে, নাকি আদা কুচি ছাড়াই আপনাদের কাছে বেশি ভালো লাগে। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।